মাত্র 2 পাউন্ডের মধ্যে এত সুন্দর 2 টায়ার কেকটা আমি কিভাবে তৈরি করলাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। অনেকেই 3-4 পাউন্ড কিংবা 5 পাউন্ডের মধ্যে এরকম 2 টায়ার 3 টায়ার কেকের অর্ডার না আসলে অর্ডারগুলোই নেন না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ 1.5 পাউন্ড থেকে মিনিমাম 2 টায়ার কেকের অর্ডার নিই। বছর আমি 1 পাউন্ডের মধ্যে 3 টায়ার কেকও করেছিলাম আর আলহামদুলিল্লাহ আমার পেজে অনেক ভাইরালও হয়েছিল, কিন্তু 1 পাউন্ডের মধ্যে 3 টায়ার কেক করা অনেক বেশি কষ্ট, অনেক বেশি সময় যায়, যার কারণে আমি এখন করা বন্ধ করে দিয়েছি। যাই হোক, এখানে আমি 2 পাউন্ডের 2 টায়ার কেক করার জন্য আমি এখানে 2টা মোল্ডের মধ্যে কেকগুলোকে আগে থেকেই বেক করে খুব ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছি। আর যেহেতু চকলেট কেক ছিল তাই চকলেট ক্রিম দিয়ে খুব ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজে ওভারনাইট সেট করে নিয়েছি। আমার হাতে সময় থাকলে আমি এভাবেই কেকগুলোকে ওভারনাইট সেট করে পরদিন সকালবেলা কেকগুলোকে ডেকোরেশন করি। 2টা কেকে আমি খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন একটার উপর আরেকটা কেক বসিয়ে দিচ্ছি। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ সামান্য একটু ভুলের কারণে কিন্তু আপনার কেকটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি কেকের মধ্যে 2টা প্লাস্টিকের স্টিক গেঁথে দিচ্ছি যাতে করে কেকগুলো সেট হয়ে থাকে এবং ডেলিভারি করার সময় একেবারে সেফলি ডেলিভারি হয়। কোনোভাবে যদি কেক একটু নাড়াচাড়াও করে যাতে করে আমার এই কেকটা সরে না আসে। আপনারা যখন 2 টায়ার 3 টায়ার কেকগুলো বানাবেন তখন খেয়াল রাখবেন সবসময় এভাবে একটু স্টিক গেঁথে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডেলিভারির সময় আপনার কেক ড্যামেজ হওয়া থেকে বিশেষ করে সামারের সময় কেক ডেলিভারি করতে গেলে তখন ক্রিম গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন অনেক বেশি রিস্ক থাকে 2 টায়ার 3 টায়ার কেকগুলো ডেলিভারি করা নিয়ে। কিন্তু আমি যখন যেই ওয়েদারই থাকুক না কেন আমি অলওয়েজ এরকম স্টিক। কাস্টমার আপু আমাকে কেকের যে ডেমো পিকচারটা দিয়েছিল সেটার মধ্যে রিয়েল ফ্লাওয়ার ছিল, মানে একদম কাঁচা গোলাপ ছিল, কিন্তু কাস্টমার আপু যেহেতু আমাকে কেকটা একদিন আগে অর্ডার কনফার্ম করেছে যার কারণে কাঁচা গোলাপ ম্যানেজ করা আমার পক্ষে পসিবল হয়নি। আর আপু আমাকে বলেই দিয়েছে আগে থেকে যেন আমি কাঁচা গোলাপ না দিয়ে ক্রিম দিয়েই গোলাপ তৈরি করি। অনেকেই দেখা যায় কেকের মধ্যে নন এডিবল কিংবা আর্টিফিশিয়াল কোনো কিছুই ইউজ করা পছন্দ করে না, খাওয়া যায় এরকম জিনিসগুলাই সবসময় পছন্দ। আমি নিজেও সবসময় নন এডিবল কিংবা আর্টিফিশিয়াল জিনিস ইউজ করা থেকে বিরত থাকার চেষ্টা করি, কিন্তু কাস্টমাররা যখন চায় তখন তো বাধ্য হয়ে দিই। যাই হোক, ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গোলাপগুলো আমি কিভাবে তৈরি করি। আমি এখানে গোলাপগুলোর মেকিং খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু নিজে একা হাতে কাজ করছি আর ট্রাইপডের ওপর ফোন রেখে দিয়েছি তাই আসলে কতটুকু ভিডিও হচ্ছে প্রপারলি সেটা আমি দেখতে পাচ্ছিলাম না। শুরু থেকে গোলাপগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটা হয়তো আপনারা খুব ভালো করে বুঝতে পারেন না। আপনারা যদি আমার কাছ থেকে গোলাপ বানানো শিখতে চান আমি অবশ্যই বিভিন্ন টিপস এবং ট্রিক্স নিয়ে গোলাপ তৈরির ভিডিও আপনাদের সঙ্গে নেক্সটে অবশ্যই শেয়ার করব। একটা সময় আমিও গোলাপ বানাতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে এতটুকু পেরেছি, যদিও এখনো অনেক। যাই হোক, গোলাপগুলোর আশেপাশে আমি এখন কয়েকটা আর্টিফিশিয়াল পাতা গেঁথে দিব, এতে করে কেকটা দেখতে আরো অনেক বেশি লুক্রেটিভ লাগবে। এই কেকটা ডেলিভারি করতে গিয়ে কাস্টমারের এত বকা খেয়েছি আমি শুধুমাত্র ডেলিভারিতে একটু দেরি হওয়ার জন্য। আসলে কাস্টমার অর্ডার করার সময় আমাকে আগে থেকে টাইমটা বলে দেয়নি যে কোন টাইমে কেক ডেলিভারি করতে হবে, তা না হলে আমি ওনার বলা টাইমেই কেকটা ডেলিভারি করে দিতাম। টাইম বলে না দেওয়ার কারণে আমি ডেলিভারি ম্যান নিজের মতন করে টাইম দিয়ে বুক করে ফেলেছি, এবং যখন কাস্টমার আপু আমাকে বলে তখন আসলে টাইমটা চেঞ্জ করার মতন অবস্থা থাকে না, কারণ ডেলিভারি ম্যানদের অন্য শিডিউল থাকে। তাই আপনারা যারা কেক অর্ডার করেন অর্ডার করার সময় অবশ্যই নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসের সাথে আপনি কোন টাইমে কেকটা ডেলিভারি নিতে চাচ্ছেন সেটা আমাকে অবশ্যই আগে থেকে জানিয়ে দিলে আপনার বলা টাইমেই আপনি খুব সুন্দরভাবে কেক পেয়ে যাবেন। যাই হোক, আমার কাছে যারা আপনারা কেক অর্ডার করতে চান তাদের জন্য আবারও বলে রাখি আমি কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি করি, চট্টগ্রাম সিটির বাইরে কোনোভাবেই কেক ডেলিভারি করা পসিবল না। কথা বলতে বলতে আমি কেকের কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন আমি খুব বেশি করে সুগার বল দিয়ে কেকের ডেকোরেশনটা শেষ করছি। আর এই সুগার বলগুলো কিন্তু খাওয়া যাবে, অনেকেই পুঁথি মনে করে ফেলে দিতে চায়। আমার আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।